অভিযান কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মেশিন, এটা কি টাকা গোনা? মনাদা চুপ প্লিজ মনাদা, এটা কি টাকা গোনার মেশিন স্যার? আচ্ছা, একটা মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটু বিশালকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, যে চুপ করো বলবো একটু ছবিটা দেখানোর। কি কারণে কিনা আসা হয়েছে বলতে আজকে যেটুকু আমরা সকালে শুনলাম যে ইডি এসেছে এখানে, তো ইডি আনারুল ইসলামের বাড়িতে ইডি হানা করেছে, আরও বিভিন্ন জায়গায় করেছে, যেমন যেটুকু শোনা দিলীপ মাইতি বাড়িতে হয়েছে। এদের যে এলএফএস ব্রকিং প্রাইভেট লিমিটেড নামে একটা এরা ব্রকিং ফার্ম চালাতো, ঠিক আছে। তো এই আনারুল ইসলাম ছিল বোলপুরের, যে আনারুল ইসলাম এ ছিল ডিরেক্টর, ঠিক আছে। তো যেটুকু শুনলাম যে আরামবাগেও আজকে রেড হয়েছে। আরামবাগ ছিল ওদের, ওখান থেকেই অপারেট হতো টোটাল। এরা বোম্বেতে একটা মানে বুকিং অফিস দেখিয়ে এই কাজটা করতো। তো এখন দেখা যাচ্ছে যে আমরা যে বোম্বে ইয়ে হওয়ার পরে, মানে যখন এরা এটাকে মানে কী যেন নামটা ইয়েটা, ওই সিবির এর ওপরে যখন কেস করলো, এটা বোম্বে যেটা জিয়াজুর, হ্যাঁ, এর মানে এমডি হচ্ছে সৈয়দ জিয়াজুর রহমান, হ্যাঁ, যে আরামবাগ অফিস থেকে টোটালটাকে অপারেট করতো। হ্যাঁ, বোম্বেতেও এরা অফিস দেখিয়ে সবার সাথে এইভাবে চিট করেছে, প্রচুর টাকা মানুষের চলে গেছে। এখানে নিত আপনার শেয়ার মার্কেটে খাটাবো বলে নিত। তো শেয়ার মার্কেটে খাটাবো বলে যে টাকাটা নিত সেটা বলতো শতকরা 2%, মানে হচ্ছে 1 লাখ টাকা কেউ রাখলে সে 2% পাবে। কতদিন ধরে চলছিল এটা 2013 সালে এখানে এসেছে, ঠিক আছে। বোলপুরে 2013 সালে এই এমডি আনারুল ইসলামী এই সিস্টেমটাকে নিয়ে আসে, ঠিক আছে। তারপরে সেইটা দিনে দিনে এইভাবেই চলছিল। আচ্ছা, বলছি আপনারা টাকা দিয়েছিলেন? হ্যাঁ, শুধু আমরা নয়, এখানে প্রচুর মানুষ টাকা দিয়েছে। যেটুকু আনুমানিক আমাদের কাছে একটা হিসাব আছে, সেটা হচ্ছে যে বোলপুর থেকে সম্ভবত প্রায় 70-72 কোটি টাকা বোলপুর ব্রাঞ্চ থেকে লেনদেন হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যে এর একটা সুব্যবস্থা হবে। আমরা হাইকোর্টে একটা কেসও করেছি। হ্যাঁ, আমরা সেবির একটা কেস চলছিল স্যাটে, বোম্বেতে। সেই স্যাটে আমরা একটা ট্রাইব্যুনাল কোর্টে একটা কেস চলছিল, সেইটাতেও আমরা কেস করেছি। কবে জানতে পারেন যে টাকাটা আপনার? এটা 2023 জুন মাস করে আমরা বুঝতে পারি যে এটা ফ্রড হচ্ছে। আপনার নাম? আমার নাম আলিবুদ্দিন শেখ।